হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। শেষ রাতের দিকে হালকা পাতলা বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে কিন্তু আমার বারান্দার অবস্থা খুবই খারাপ। বারান্দাতে আসলে গাছ লাগাতে ভালোই লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু বারান্দাটা যখন এরকম নোংরা হয়ে যায় তখন কিন্তু আসলে পরিষ্কার করাটা বেশ কষ্ট, ভালো লাগে না এরকম নোংরা থাকলে। তো যাই হোক, বারান্দাটা শুকালে এরপরে ঝাড়ু দিলেই পরিষ্কার হয়ে যাবে। তো আমি চলে আসলাম সকালবেলা নাস্তাটা রেডি করার জন্য। এখানে আলু, তারপরে পটল, গাজর দিয়ে একটা সবজি করতেছি, সাথে একটা ডিমও ভেঙে দিয়ে দিছি। তো আর রুটিও বানাই নিছি, রুটি আর ভাজি, এই আজকে সকালবেলার নাস্তা। তো ভাজিটা হয়ে গেছে, নামায় ফেলবো এখন। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্টে থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো ভাজি হয়ে যাওয়ার পরে এরপরে আস্তে আস্তে রুটিও সেঁকে নিলাম। একটা রুটি সেঁকেছি কারণ আমার ছেলেকে বললাম নাস্তা করতে, ও নাস্তা খাবে না। ও আসলে সকালবেলা তেমন একটা নাস্তা করতে চায় না, যতটুকুই খায়। তো আমি জোর করি, এই কারণেই খায়। তো ও আজকে খাবেই না, তো কি করব, আমি একাই নাস্তা করে নিলাম। এই আদাগুলিতে অনেক ময়লা। তো আসলে এই আদাগুলি কিন্তু বাজার থেকে কিনে আনা হয় নাই। এই আদাগুলি আমার যা গ্রামের বাড়িতে আদা গাছ লাগাইছে, তো সেইখানে নাকি অনেক আদাই হয়েছে। পরে আমার হাজব্যান্ড আবার বাড়িতে গিয়েছিল, তো যাওয়ার পরে দিয়ে দিছে আমার যা। তো এই আদাগুলি আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিছি। যেদিকে অনেক বেশি ময়লা ছিল ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরে কিন্তু পরিষ্কার করে নিছি। এখন আবার এগুলি আরও পরিষ্কার করব। তো পরিষ্কার করে এরপরে ব্লেন্ড করে রেখে দিব। তো আদাগুলি পানি ঝরতে দিয়ে এরপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, কারণ রান্নাঘরটাও এক সপ্তাহ হয় সাবান দিয়ে পরিষ্কার করা হয় না। তো গরম পানি বসায় দিছি। আর এদিকে সকালবেলা নাস্তার পরে যে প্লেট বাটিগুলি অপরিষ্কার হয়েছে সেগুলোও এখন ধুয়ে নিব আস্তে আস্তে। আমার তো এক্সট্রা কোনো কাজের লোক নাই, দেখা যায় সব কাজই একা হাতেই করতে হয়। তো আজকে এই আদা পরিষ্কার করতে করতে কিন্তু অনেকটা সময় লাগছে, কারণ বেশ অনেকগুলি আদা, আর আদার মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা ছিল। তো এগুলি ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগছে। তো এখন কিন্তু প্রায় 12টা বেজে গেছে। তো ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করেই নেই। তো এখানে রান্নাঘর পরিষ্কারের জন্য আমি কিন্তু কুসুম গরম পানি নিছি, আর গরম পানির মধ্যে ভিম লিকুইড দিছি, আর সাথে একটু ভিনেগার দিয়ে দিলাম। আর ভিনেগারটা দিলে দেখা যায় কি ময়লাটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এই মাজনিগুলা দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়, কারণ একটু খসখসে থাকে। তো তো এগুলি দিয়ে দেখা যায় ঘষলে খুব দ্রুত ময়লাটা উঠে যায়। তো আমি খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতেছি। আর ভিনেগার দেওয়াতে দেখা যায় কি যে খুব দ্রুতই ময়লাটা উঠে যায়। খুব শক্ত ময়লা থাকলেও দেখা যায় খুব তাড়াতাড়ি উঠে যায়, আর সুন্দর পরিষ্কারও হয়। তো মাজনিটা দিয়ে ঘষে এরপরে কিন্তু আবার তোয়ালে দিয়ে সুন্দর করে মুছে দিলাম। তো পুরাটা রান্নাঘরই আমি সুন্দর করে পরিষ্কার করে নিছি, চুলাটাও পরিষ্কার করে নিছি। তো রান্নাঘরটা পরিষ্কার করে এরপরে দুপুরের রান্নাটা শুরু করে দিলাম। এদিকে ঢেঁড়স ভাজি বসায় দিছি, ভাত বসায় দিছি, আর এইখানে দুইটা পাবদা মাছ দুইটা বেশ বড় সাইজেরই, এজন্য দুইটা মাছ একটা প্যাকেটে ছিল, সেই প্যাকেটটাই নামাই নিছি। আর আমরা তো মানুষ দুইজনই খাবো দুপুরে, এজন্য আর বেশি মাছ নামাইলাম না। আর ঝিঙা নিছি, ঝিঙা দিয়ে মাছটা রান্না করব।
ভাজি হয়ে যাওয়ার পরে এরপরে মাছটা একটু ভেজে নিতেছি। আর মাছ ভাজতে যেয়ে তো আমি মহা বিপদে পড়ে গেছি, কারণ আমি ভাবছিলাম যে এই কড়াইটাতে হয়তো বা লাগবে না নিচে, কিন্তু কেন যে লেগে গেল এটাও বুঝলাম না। অন্য সময় কিন্তু মাছ এটাতেই ভাজি, কিন্তু লাগে না। কিন্তু আজকে মাছের কি অবস্থা দেখেন, মাছের চেহারাই পাল্টায় গেছে। তো এইখানে ঝিঙাটা কেটে নিচ্ছি, আর সাথে একটু আলুও দিছি। 2টা ঝিঙা দিই নাই, একটা ঝিঙাই দিছি। আর ডালও ধুয়ে নিছি, কারণ আমার আর আমার ছেলের তো ডাল লাগে, ডাল ছাড়া আমাদের খাওয়াটা হয় না, এই জন্য ডালটাও রান্না করব। তো যাই হোক, এরপরে মাছটা উঠিয়ে এই কড়াইতেই সব মশলা দিয়ে মশলাটা একটু কষায় নিতেছি। মশলাটা কষানো হয়ে গেলে এরপরে তরকারিটা দিয়ে দিলাম। তরকারিটা দিয়ে এরপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর এদিকে ডালও বসায় দিছি, তরকারিও কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব এখন। তো দুপুরের রান্নাটা শেষ করে এরপরে আলু সিদ্ধ বসায় রাখছি, নাস্তা তৈরি করব বিকালবেলা, এই জন্য। তো দুপুরের রান্নায় আজকে কি রান্না করলাম দেখেন, ভাত, ডাল, ঢেঁড়স ভাজি আর পাবদা মাছ। তো মাছের অবস্থা এইরকম। তো যাই হোক, দুপুরের রান্নাটা কমপ্লিট করলাম। এখন হচ্ছে বিকালবেলা, এই যে আলু দিয়ে আলু চপ তৈরি করছি, আর ভেজিটেবল রোল বানাবো, এজন্য রোলের শিট করে নিছি। ব্রেড ক্রাম আগেই করা ছিল, আর রোলের যে সবজিটা, এই সবজিটাও আগেই করা ছিল, ফ্রিজে ছিল, সেখান থেকে নামাই নিছি। তো দেখা যায় কি মাঝে মাঝে এরকম যদি একটু বানায় রেখে দিই ফ্রিজে, তাহলে সন্ধ্যায় দেখা যায় নাস্তা বানানোর ঝামেলা থাকে না, বা বাইরে থেকে আনার ঝামেলাটাও থাকে না। ঘরেই দেখা যায় ঝটপট ফ্রিজ থেকে বের করে পরে কিন্তু ভেজে দেওয়া যায়। তো ভেজিটেবল রোলগুলা সব বানানো হয়ে গেল, আর এদিকে আলু চপও বানাই নিছি। আলু চপ কিন্তু এখানে সবগুলি আলু চপ বানাই নাই, আমার ছেলে নাকি আলু ভর্তা খাবে, এই কারণে আবার কিছু আলু রেখে দিছি। তো এখানে এই যে বক্স করে রেখে দিতেছি, 2টা বক্স করে রেখে দিলাম আপাতত কিছুদিনের জন্য, টেনশন মুক্ত সন্ধ্যার নাস্তা নিয়ে। আর এদিকে সন্ধ্যার নাস্তার জন্য কয়েকটা আলু চপ ভেজে নিতেছি, আর ভেজিটেবল রোলও ভেজে নিলাম। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।